তোমার। হ্যাঁ এই চিপস তোমার। আমার কাছে আরো চিপস আছে, নিবা? তাহলে চলো আমার সাথে। চলো। আমার আয়শা মা কোথায় রে? দেখো পাপা তোমার জন্য কি নিয়ে এসেছে। আপনার আয়শা মা ছাদে কানামাছি খেলছে। এই রোদে ছাদের মধ্যে খেলা করছে আর তুমি নিশ্চিন্ত বসে আছো। আপনার মেয়ে কি আমার কথা শুনে? ও এখন আমার মেয়ে হয়ে গেল। ঠিক আছে, আমার মেয়েকে ডেকে নিয়ে আসো। চা খাবা? চা দিব? না, চা খাবো না, আগে মেয়েকে নিয়ে আসো, তারপর খাবো। ঠিক আছে, যাচ্ছি। মেয়েকে ছাড়া এক মুহূর্তও থাকতে পারেন? তোমাকে ছাড়া থাকতে পারবো, কিন্তু মেয়েকে ছাড়া থাকতে পারবো না। মেয়েকে বিয়ে দিলে তখন কি করবা? কে বলেছে মেয়েকে বিয়ে দিব? আমি তো মেয়েকে বিয়ে করাবো। মানে বুঝলাম না তোমার কথা। এই গোবর মাথায় ঢুকবে না, মেয়েকে বিয়ে করিয়ে জামাই ঘরে নিয়ে আসবো। ও, এইবার বুঝলাম। বুঝেছো? তাহলে মেয়েকে ডেকে নিয়ে আসো। ঠিক আছে, যাচ্ছি। তোমরা এখানে? আয়শা কই? আয়শা তো আমাদের সাথেই খেলছিল, পরে তো আর দেখিনি। খেলছিল মানে এখন কোথায়? রুদ্র ভাই চিপস দিয়েছিল, পরে তো ওকে আর দেখিনি। তাহলে মনে হয় রুদ্রর সাথে গেছে। আচ্ছা, এত রোদেই তোমাদের খেলতে হবে না, যাও বাসায় যাও। কি হলো? তুমি একা আসলে কেন? আয়শা কোথায়? আয়শা তো ছাদে নাই, ওরা তো বললো রুদ্রের সাথে গেছে। ঠিক আছে, আমি রুদ্রকে ফোন দিচ্ছি। হ্যালো মামা। আয়শাকে নাই কোথায় গেছিস? আয়শাকে তাড়াতাড়ি বাসায় চলে আয়। কি বলেন মামা? আয়শা তো আমার সাথে না। তোর সাথে যায়নি মানে? আয়শার সাথে খেলা করছিল, তুই বলে নিয়ে গিয়েছিলি। কি বলছেন মামা? আমি তো চিপস দিয়ে চলে আসলাম। তোর সাথে যায়নি, তাহলে গেল কোথায়? মামা আমার সাথে তো আসেনি, তোমরা খুঁজে দেখো, আমি এখনই আসতেছি। ঠিক আছে, তুই তাড়াতাড়ি আয়। শুনছো, রুদ্র তো বললো আয়শার সাথে যায়নি। কেন? ওরা যে বললো রুদ্রের সাথে গেছে। রুদ্র বললো চিপস দিয়ে চলে গেছে। তাহলে আমার মেয়েটা কই গেল? তা চলো খুঁজে দেখি। চলো। আয়শা, 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 আয়শা। কি হয়েছে কাকা? আয়শার পাইতেছি না, আয়শার দেখছো? না তো দেখি নাই। ঠিক আছে, আমিও বুঝতেছি। চলো। আয়শা, আয়শা কোথায় তুই? আয়শা মা, তুমি ওইদিকে যাও, আমি এদিকে যাই। আয়শার দেখছো? খুঁজে পাওয়া যাচ্ছে না 4 বছরের শিশু আয়শাকে। আয়শার বাবা মা সারা বাড়ি আর পুরো এলাকা তন্ন তন্ন করে খুঁজছে, কিন্তু কোথাও নেই আয়শা। আমরা ইতিমধ্যেই দেখেছি হুডি পরা একজন লোক আয়শাদের ছাদে এসে চিপসের লোভ দেখিয়ে আয়শাকে কোলে করে নিয়ে যায়। দর্শক, যমুনা টেলিভিশনের নিয়মিত আয়োজন ফাদের এ পর্বে আমরা উন্মোচন করব সেই রহস্য। তুমি একা আসলে যে? আমার মেয়ে কোথায়? মেয়েকে কোথাও খুঁজে পেলাম না। যেভাবে পারো আমার মেয়েকে এনে দাও। হ্যালো, আশা তোমাদের বাসায় গেছে? যায়নি? আচ্ছা।
হ্যালো, তোদের বাসা আসা গেছে? যায়নি? আচ্ছা, কি বললো ওরা? ওদের বাসা যায়নি ও। মামা আশাকে খুঁজে পেয়েছো? না না, পাইনি। আমি অনেক বাসায় খুঁজছি কিন্তু কোথাও যাইনি। ওরা যে বললো তোর সাথে গেছে। না মামি, আমি আশাকে চিপস দিয়ে চলে গেছি। বাসায় নিয়ে এসে কোথায় গেছিলি? মামি আমার একটু কাজ ছিল তাই চলে গেছি। তোরা কি শুরু করলি? এখানে মেয়েকে পাওয়া যাচ্ছে না আর তোমরা দুজন ঝগড়া শুরু করেছো। মামা আমাদের থানা জানানো দরকার না? হ্যাঁ, তুই ঠিক বলেছিস, আমি থানায় যাচ্ছি। মামা আমি আসি তোমার সাথে। না, তুই এখানে থাক, কোনো খোঁজ খবর পেলে পুলিশকে জানাবি। ঠিক আছে মামা। স্যার আসবো? হ্যাঁ এসো। স্যার, ওনার মেয়েকে খুঁজে পাওয়া যাচ্ছে না। ও প্লিজ বসুন। ওয়ালাইকুম আসসালাম, বসুন। এবার বলুন আপনার মেয়ে কীভাবে হারালো? স্যার, সাথে বাচ্চাদের সাথে খেলা করছিল, অনেকক্ষণ ধরে খুঁজে পাচ্ছি না। সাথে আপনার মেয়ের সঙ্গে যারা খেলা করছিল তাদেরকে জিজ্ঞাসাবাদ করেছেন? হ্যাঁ স্যার, সবাইকে জিজ্ঞেস করছি, কেউ বলতে পারে না। আপনার কি কাউকে সন্দেহ হয় কে বা কার আপনার মেয়েকে অপহরণ করতে পারে? না স্যার, এমন কেউ নেই। মনে করে দেখুন তো, আপনার কাছে কেউ টাকা পয়সা চেয়েছে কিন্তু পায়নি, অথবা আত্মীয় স্বজনের সঙ্গে জায়গা জমি সংক্রান্ত কোনো তিক্ততা আছে? না স্যার, এমন কিছুই নেই। কেউ কি আপনার কাছে ফোন করে কোনো মুক্তিপণ চেয়েছে? না স্যার। আপনার মেয়ের কোনো ছবি আছে? জি স্যার। প্লিজ দেখান তো। ঠিক আছে, আপনার এই ছবিটা আমার ডিটিভিএসের নাম্বারে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেন। জি স্যার। আর নাহিদ, স্যার। তুমি ওনাকে নিয়ে ডিটিভিএসের রুমে যাও, একটা মিসিং ডায়েরি করো, পরে এসে তুমি আমার কথা শুনে যাও। জি স্যার। স্যার, আমার মেয়েটা যেভাবে পারেন আমার কাছে ফিরিয়ে দেন স্যার। আপনি দুশ্চিন্তা করবেন না, ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি আপনার মেয়েকে আপনার কাছে ফিরিয়ে দিব। প্লিজ আসুন, নাহিদ নিয়ে যাও। জি স্যার, আমার সাথে আসুন। আসসালামু আলাইকুম স্যার। 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 হ্যাঁ নাহিদ, তুমি তোমার টিম নিয়ে এখনই মোহন সাহেবের সাথে ওনার বাড়ি এলাকা যাও। জি স্যার। ঘটনাস্থলে গিয়ে আশেপাশে যারা লোকজন আছে এদেরকে জিজ্ঞাসাবাদ করো, স্যার। দেখুন কোনো তথ্য পাওয়া যায় কিনা, এবং সিসিটিভি কোনো ফুটেজ থাকে ওটা সংগ্রহ করবে। জি স্যার। দেখো কোনো তথ্য খুঁজে পাওয়া যায় কিনা। জি স্যার, আমি এক্ষুনি যাচ্ছি স্যার। ঠিক আছে, বেরিয়ে পড়ো। স্যার, এটা আমার বাড়ি। এই বাড়ি আপনার? জি স্যার। আচ্ছা মিতু, তোমরা এক কাজ করো, আশেপাশে ভালো করে একটু খুঁজে দেখো কোথাও সিসি ক্যামেরা আছে কিনা। জি স্যার। আর সবাইকে জিজ্ঞেস করবে 2-1 দিনের মধ্যে সন্দেহভাজন কাউকে ঘোরাফেরা করতে দেখেছি কিনা। ঠিক আছে? আপনার বাড়ির আশেপাশে কোথাও সিসি ক্যামেরা আছে? স্যার, আমার জানা মতে নাই স্যার। অসুবিধা নাই, আমরা ঠিকই খুঁজে বের করে ফেলবো কে বা কারা আপনার মেয়েকে অপহরণ করেছে। স্যার, আমার মেয়ের অপহরণ করছে না হারায় গেছে? আমাদের তদন্ত পর্যবেক্ষণ তো বলছে অপহরণ হয়েছে। স্যার, অপহরণ করলে মুক্তিপণ স্যার ফোন করতো না? অবশ্যই করবে, আর মুক্তিপঞ্চে ফোন দিলে সাথে সাথে নাম্বারটা আমাদেরকে দিবেন। জি স্যার, দেব। স্যার, আশেপাশের এলাকা ভালো করে খুঁজে দেখলাম, কোথাও কোনো সিসি ক্যামেরা নেই, আর কেউ কিছু বলতেও পারছে না। ঠিক আছে, তুমি আমার সাথে আসো। মামুন সাহেব, আপনার স্ত্রীর সাথে কথা বলবো। চলেন স্যার। স্যার, বসুন। আমার মেয়ে আশাকে পেয়েছো? না, আশাকে পাইনি। মামুন সাহেব বসুন। দেখুন, আপনারা ব্যস্ত হবেন না, আপনাদের দুজনকে কিছু প্রশ্ন করব, ঠিক ঠিক উত্তর দিলে আয়শাকে খুঁজে পেতে সুবিধা হবে। স্যার, আপনারা যা জিজ্ঞেস করার তাই জিজ্ঞেস করেন, কিন্তু আমার মেয়েকে আমার কাছে ফিরিয়ে দিন। আপনাদের কি কারোর সাথে কোনো ঝগড়া বিবাদ আছে যে এই কাজটা করতে পারে? না স্যার, আমাদের সাথে কারোর ঝগড়া বিবাদ নাই। কোনো ভাড়াটিয়ার সাথেও কি? না। আপনার এই বাড়িতে কয়টা ভাড়াটিয়া আছে? স্যার, আপনার এদের কাউকে কি আপনার সন্দেহ হয়? না স্যার। মিতু, স্যার। তুমি একটু আয়শার মায়ের সাথে কথা বলো, আমরা একটু ছাদ থেকে ঘুরে আসি। জি স্যার। মামুন সাহেব, চলুন একটু ছাদে যাই।
মিজান, ইয়েস স্যার। তুমি আমার সাথে আসো। মনে করে দেখেন তো আপনার সাথে কারো কোনো পুরাতন শত্রুতা আছে কিনা, যার প্রতিশোধ নেওয়ার জন্য আয়েশাকে অপহরণ করতে পারে। না, আমার এরকম কোনো শত্রু নাই। এমন কেউ আপনাকে পছন্দ করতো কিন্তু আপনি তাকে। এ কি বলেন, এরকম কেউ নেই। দেখুন, বিভিন্ন ইনভেস্টিগেশন করেই আমাদের কেস সমাধান করতে হয়। আপনি আমাদের যত সহযোগিতা করবেন আমরা আয়েশাকে তত তাড়াতাড়ি খুঁজে পাবো। আয়েশা অপহরণের পর 7 ঘন্টা পেরিয়ে গেছে, কিন্তু এখনো পর্যন্ত অপহরণকারীদের পক্ষ থেকে মুক্তিপণ চেয়ে কোনো কল আসেনি। অপহরণকারীদের এই নিশ্চুপ থাকার কারণে আয়েশার বাবা মা এখন চরম আতঙ্কিত। কি ঘটেছে 4 বছরের নিষ্পাপ শিশু আয়েশার সাথে, কি বা ঘটতে পারে? পুলিশ তাদের ইনভেস্টিগেশন চালিয়ে যাচ্ছে, কিন্তু এখন পর্যন্ত আয়েশা অপহরণের কোনো মোটিভ তারা খুঁজে পাচ্ছে না। তাই শিশু আয়েশার বাবা মা এখন চরম উদ্বিগ্ন। স্যার, আমার মেয়ের সাথে নিয়মিত খেলতো, কিন্তু আজ কোথায় চলে গেল? তুমি একটু চারিদিকে ভালো করে খুঁজে দেখো তো, কোথাও কোনো এভিডেন্স পাওয়া যায় কিনা। এই ছাদে অপরিচিত কেউ এসে আপনার মেয়েকে নিয়ে যাওয়ার সাহস করবে না। পরিচিত কেউ জড়িত আছে এর সাথে। কি বলেন স্যার? আমার পরিচিত কেউ? হতে পারে, আমি সম্ভাবনার কথা বলছি। স্যার, পেলে কিছু? স্যার এই সিফটটা স্যার আর কিছু পেলাম না। মামুন সাহেব, আপনার মেয়ে কি এই চিপস খেত? হ্যাঁ স্যার, আমার মেয়ে চিপসই পছন্দ করতো। ওকে, এটা রাখো। চলেন নিচে যাই। স্যার, যেভাবে পারেন আমার বুকের মালিককে আমার কাছে। দেখুন, আমরা আমাদের সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করছি। আশা করি খুব তাড়াতাড়ি পেয়ে যাব। মিতু, স্যার। কথা হয়েছে? জি স্যার। তাহলে চলো। মামুন সাহেব, আজ আমরা যাই। তবে আপনি কিছু জানতে পারলে বা কাউকে সন্দেহ হলে আমাদেরকে জানাবেন। জি স্যার, জানাবো। স্যার, আমার বুকের মানিককে আমার কাছে ফিরিয়ে দেন যেভাবে পারেন। আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করছি, আপনারা শুধু আমাদেরকে একটু সহযোগিতা করবেন। চলো। চাচা, ওই চিপসের প্যাকেটটা দেন তো। স্যার দেখুন, এই চিপসের প্যাকেটের ডেটের সাথে একদম মিলে গেছে। মুরব্বি, আজকে কি এই চিপস কেউ কিনেছে আশেপাশের বাড়ির কেউ? হ্যাঁ কিনছে। কে? এই মামুন ভাইয়ের ভাগ্নে রৌদ্র কিনছে। আচ্ছা, আর কেউ কিনেছে? না, আর কেউ নেই নাই। আপনি ভালো করে মনে করে বলুন তো। এদের বাসায় নেই, এদের দাম তো একটু বেশি, জন্য অন্য কেউ তেমন নেয় না। ঠিক আছে মিতু, স্যার। আমাদেরকে আবার মামুন সাহেবের বাসায় যেতে হবে। চলো। জি স্যার। স্যার, আসসালামু আলাইকুম স্যার। স্যার আপনারা? মামুন সাহেব, আবার আসতে হলো। আমরা রুদ্রকে একটু থানায় নিয়ে যাব। কেন স্যার? রুদ্র কিছু করছে? না, কিছু জিজ্ঞাসা আছে, আবার চলে আসবে। স্যার, আপনারা কি রৌদ্রকে সন্দেহ করছেন? দেখুন, আমাদের সন্দেহের বাইরে কেউ নয়। রুদ্রকে ডাকুন। রুদ্রকে ডেকে নিয়ে আসো। স্যার, স্যার যা জিজ্ঞাসা করার এখানেই করে। মামুন সাহেব, প্লিজ আমাদের কাজটা আমাদের মতো করতে দেন।
মামা আমাকে ডেকেছেন? আপনার মামা ডাকে নাই, আমরা ডেকেছি। আমাদের সাথে একটু থানায় চলুন। থানা যাবো মানে বুঝলাম না। মানেটা খুব সহজ। থানায় যাবেন, কিছু প্রশ্ন করব, সঠিক উত্তর দিবেন, চলে আসবেন। চলুন। মামা এরা কি বলছে? তোমরা কি আমাকে সন্দেহ করছো? আরে পাগল, সন্দেহ করবো কেন? পুলিশের সাথে থানায় যাবি, কিছু প্রশ্ন করব, উত্তর দিয়ে চলে আসবি। হ্যাঁ চলুন। ইদান আয়েশা অপহরণ রহস্যের খুব সামান্য একটা ক্লু পেয়েছে পুলিশ। আয়েশার ফুফাতো ভাই রুদ্র আয়েশা অপহরণ হওয়ার 20 মিনিট আগে তাকে কোলে নিয়েছিল। এসব ঘটনায় নিকট আত্মীয়দের জড়িত থাকার সম্ভাবনা বেশি থাকে। তবে কি মামুন সাহেব তার ভাগ্নেকে বিশ্বাস করে বাড়িতে আশ্রয় দিয়েছিল, আর সেই ভাগ্নেই তার সাথে বিশ্বাসঘাতকতা করলো? কি ঘটেছে 4 বছরের নিষ্পাপ শিশু আয়েশার সাথে? হ্যাঁ এসো। স্যার হ্যাঁ বসো। উনি কে? স্যার ওর নাম রুদ্র, আয়েশার ফুফাতো ভাই। ও আচ্ছা, বসো। আচ্ছা, আয়েশা কোনো খোঁজ খবর পাওয়া গেল? স্যার সম্ভাব্য সব জায়গায় খুঁজেছি, কিন্তু কোথাও আয়েশাকে পেলাম না। স্যার ওই এলাকাতে কোনো সিসি ক্যামেরাও নেই। তাহলে তো আয়েশাকে পাওয়া আমাদের জন্য জটিল হয়ে গেল। স্যার আয়েশা হারানোর ঠিক 20 মিনিট আগে রুদ্র আয়েশাকে চিপস খাইয়েছিল। রুদ্র, আপনি কি মামার বাসায় থাকেন? জি স্যার। আপনি কি করেন? স্যার আমি অনার্সে পড়ি। আয়েশাকে আপনি কোথায় লুকিয়ে রেখেছেন? কি বলছেন স্যার? আয়েশা আমার ছোট বোন, আমি কেন ওকে লুকিয়ে রাখবো? আপনি আয়েশাকে চিপসের লোভ দেখিয়ে কোথায় নিয়ে গেছেন? আয়েশা এখন কোথায় আছে বলেন? কি বলছেন স্যার? আমি তো কি স্যার, আমি চিপস নিয়ে যাই। আয়েশা দেখো ভাই তোমার জন্য কি আনছে। কি খাবে এটা? না আমি খাবো। আচ্ছা ঠিক আছে, তুমিই খাও। স্যার আমি চিপস দিয়ে চলে আসি। আপনার কথা যদি আমি বিশ্বাসও করি, সাত থেকে আপনি বাসা নাকি কোথায় গিয়েছিলেন? স্যার আমার বাইরে একটা কাজ ছিল। আপনার কাজ তো এটাই ছিল, আয়েশাকে কারো কাছে রেখে আসা? কি বলছেন স্যার? ও আমার ছোট বোন, ওকে কেন আমি অন্যের কাছে রেখে আসবো? সেটা তো আপনি আমাদেরকে বলবেন, কেন কোথায় লুকিয়ে রেখে এসেছেন। আয়েশা এখন কোথায়? স্যার কতবার বলবো, আয়েশা কোথায় তা আমি জানি না। কে জানে তাহলে? কে জানে কোথায় আছে, সেটা আপনারা বের করেন স্যার। আমরা আমাদের দায়িত্ব ঠিকঠাক পালন করব। আর তুমি যদি সত্যি বলে থাকো তাহলে ঠিক আছে, যদি মিথ্যা বলে থাকো তোমাকে কেউ রক্ষা করতে পারবে না। তুমি এখন যেতে পারো। আসি স্যার। আসসালাম। মাহির স্যার। তোমার সোর্সদেরকে কাজে লাগাও। জি স্যার। আর রুদ্রের উপর 24 ঘন্টা নজরদারি রাখবে, সে কি করে, কোথায় যায়, আর তার ব্যবহৃত যে সিমটা আছে তার কল লিস্ট আমার চাই। স্যার পেয়ে যাবেন স্যার। ঠিক আছে। আম্মু আমি খাবো না। আমার আয়েশা মা কত ভালো, পেট ভরে ভাত খায়। তুমি ভালো না, খাও না। আমি তো খাই না, তুমি তো খাবা, না হলে বড় হবা কি করে? আমি তো এত বড় হব। এই জন্যই তো বেশি বেশি করে খেতে হবে। না আমি খাবো না। আর অল্প আছে মা, খেয়ে নাও। করো, খাও মা, খাও। কাকে খাওয়াচ্ছ তুমি? কেন আয়েশাকে খাওয়াচ্ছি? আশা তো আমাদের কাছে নেই, এটা তোমার ভুল ভাবনা। আগের কথা মনে পড়েছে। আমার মেয়েকে আমার কাছে এনে দাও। বাবা, পুলিশ তোকে কি জিজ্ঞেস করেছিল? জিজ্ঞেস করছিল আশাকে চিপস দিয়ে কোথায় ছিলাম, আর আমি কাউকে সন্দেহ করিনি কি তাই জিজ্ঞেস করছিল। হ্যাঁ, আশাকে চিপস দিয়ে কোথায় গিয়েছিলি? বাবা আমার একটা বন্ধু আসছিল, ওর সাথে দেখা করতে গেছিলাম। তুই করে যা। আচ্ছা ঠিক আছে মামা। আমার মেয়েকে আমার কাছে এনে দাও যেভাবে। এত বুঝি না, তুই আমার টাকা দিবি কবে এটা কও। কিরে ইদানিং খুব ব্যস্ত থাকিস তুই। স্যার আছে, কাজে কামে একটু চাপ স্যার। এত কিসের চাপ তোর? স্যার আয় রোজগার নাই, কাজের সন্ধান করি, বুঝেন না স্যার, এই জন্যই তো চাপ স্যার। কাজের খবরই নিয়ে আসছি তোর কাছে। জি স্যার।
একটা 5 বছরের মেয়ে নিখোঁজ। শুনছি স্যার। আচ্ছা, তোর প্রথম কাজ হলো মেয়েটিকে খুঁজে বের করার জন্য আমাদেরকে সাহায্য করতে হবে, আর দ্বিতীয় কাজ হলো অপরাধীদেরকে ধরার জন্য সর্বোচ্চ চেষ্টা করা। কি পারবি না? স্যার, আপনি এমন সুন্দর করে সহযোগিতার কথা কন, মাঝে মাঝে নিজের মনে হয় স্যার পুলিশ মনে হয় স্যার। তুই আমাদের সহযোগী ঠিক আছে, কিন্তু পুলিশ ভাবার দরকার নেই। বিষয়টা সিরিয়াসলি নে। যদি তুই আমাদেরকে এই ব্যাপারে সাহায্য করতে পারিস তাহলে অফিসারকে বলে তোর সোর্স মানি বাড়িয়ে দেবো। স্যার এখন কিছু দেন স্যার। আরে তুই তো এখনো কাজই শুরু করলি না। স্যার হাতের অবস্থা স্যার খুবই খারাপ স্যার। খুব তাড়াতাড়ি আমার খোঁজ চাই। স্যার পেয়ে যাবেন স্যার, পেয়ে যাবেন স্যার। ঠিক আছে স্যার। স্যার আসবো? আমি তুই এসো। স্যার বসো। কি খবর বলো? স্যার, বিভিন্ন থানায় আমরা আয়েশার ছবি পাঠিয়ে খোঁজ নিতে বলেছি। খোঁজ পেলে আমাদের জানাবে। হ্যাঁ, কোনো দুর্ঘটনা ঘটার আগেই আয়েশাকে আমাদের উদ্ধার করতে হবে। জি স্যার, আমরা সর্বোচ্চ চেষ্টা করছি। শুধু চেষ্টা না, আমি এর রেজাল্ট চাই। খুব তাড়াতাড়ি পেয়ে যাবেন স্যার। আয়েশার বাবা মাকে তুমি কি ফোন দিয়েছিলে? বিশেষ করে তার নাম্বারে ফোন করে কে মুক্তিপণ চেয়েছে কিনা এই বিষয়ে কিছু জানো? স্যার আমি যোগাযোগ করেছিলাম, কেউ এখনো ফোন দেয়নি। এটাই তো চিন্তার বিষয়। তুমি একটা কাজ করো, মামুন সাহেব এবং তার স্ত্রীর ব্যবহার করা ফোন নাম্বারগুলো ট্র্যাকিংয়ে দিয়ে দাও এবং তাদের কল লিস্ট বিস্তারিত বের করো। ওকে স্যার। ঠিক আছে। ভাই, ও ভাই এটা চা দেন ভাই। ভাই কি এলাকায় থাকেন? হ্যাঁ ভাই, কিন্তু কেন ভাই? না মানে এমনি আর কি। আচ্ছা ভাই, মেয়েটাকে চিনেন নাকি? না, দেখি নাই তো। কিন্তু এই মেয়েটার আপনি খুঁজতেছেন কেন? আপনার কোনো আত্মীয় হয়? ও ভাই আমার আত্মীয়, দেখলে বলেন। না, দেখি নাই। কিন্তু আয়শার তো আমিও খুঁজতেছি। আপনিও খুঁজতেছেন কেন ভাই? আপনার কি হয়? আমি তো অগ বাসায় ভাড়া থাকি। ও আচ্ছা, তা ঠিক আছে ভাই, তা থাকেন। আচ্ছা। পুলিশ এখন পর্যন্ত অপরাধীদের কোনো উদ্দেশ্য বুঝতে পারছে না। আয়শা অপহরণের 2 দিন পেরিয়ে গেল, কিন্তু পুলিশ এই কেসটির কোনো সূত্রই খুঁজে পায়নি। তাই আয়শার পরিবার এবং পুলিশ সবাই এখন উদ্বিগ্ন কি হয়েছে আয়শার সাথে। ভয়ে আর চিন্তায় আয়শার বাবা মার নিঃশ্বাস আটকে আসছিল। পুলিশ তাদের সোর্স বিভিন্ন দিকে বিভিন্ন তল্লাশির জন্য লাগিয়ে দিয়েছে, কিন্তু কোথাও আয়শার কোনো খোঁজ পায়নি। তাই সবার মনে এখন একটাই প্রশ্ন গুমড়ে উঠছে, কি হয়েছে আয়শার সাথে? কিন্তু সেই প্রশ্নের উত্তর সবার অজানা। আয়শা মা, কোথায় আছিস তুই? আমার কাছে ফিরে আয় মা। আয়শা মা কান্নাকাটি করো না, নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করো আয়শা যেন আমাদের কাছে ফিরে আসে। কবে পাবো? আমার মেয়েটা কোথায় আছে না আছে, কি খাচ্ছে না খাচ্ছে কে জানে। যেখানেই থাক আল্লাহর রহমতে ভালো আছে। কয়দিন হয়ে গেল আমার মেয়েটাকে খুঁজে পাচ্ছি না। আমার মেয়েটার কোনো ক্ষতি করলো না তো? না, আমার মেয়ের কিচ্ছু হবে না। আমার বুকের ভিতরটা কেমন যেন করছে। আচ্ছা রোহান ভাই, মামুন ভাইয়ের মাইয়াটা নাকি পাওয়া যাচ্ছে না? হ্যাঁ, শুনলাম তো ভাই। আচ্ছা কি হয়েছে তাই, বিষয়টা কি আসলে? এখন কেমন করতাম ভাই, এখন তো কি হয়েছে না হয়েছে সেটা তো করতে পারতেছি না। এই একটুখানি মাইয়া কি এটা কই গেল না গেল? এখন ভাই রোহান ভাই, আমার বোনকে কাউকে নিয়ে যেতে দেখেছেন? না ভাই, দেখি নাই তো। আমার বোনকে কে নিয়ে গেল, কোথায় আছে কে জানে? পুলিশও কোনো কিছু করতে পারলো না ভাই। পুলিশ চেষ্টা করছে, ভয়ের বিষয় হলো কেউ যদি অপহরণ করতো তাহলে তো মুক্তিপণ সে ফল দিত, সেটাও না।
ভাই আয়শার সাথে কোনো খারাপ কিছু হয় নাই তো? কি বলেন ভাই, ও বাচ্চা নেই। না, এখন পেপার টিভি খুললেই তো এই সমস্ত খবর শুনি ভাই, এর জন্য বললাম আর কি। আশা করি আয়শার সাথে কোনো খারাপ কিছু হবে না। তাই যেন হয় ভাই। ভাই আয়শার খোঁজ পেলে আমার একটু জানাবেন। ঠিক আছে, জানাবো। ঠিক আছে ভাই। হ্যালো স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন? স্যার, এটা কি রায়পুরা থানা? জি, এটা রায়পুরা থানা। স্যার, আমি একজন পথচারী। রায়পুরা বালুর মাঠে একটা মেয়ের বস্তাবন্দি লাশ পাওয়া গেছে। কি বলেন? মেয়েটার বয়স কত হবে? 5-6 বছর। আপনাকে ধন্যবাদ খবরটা দেওয়ার জন্য। আচ্ছা, ব্যবস্থা নিচ্ছি। ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। নাহিদ, রুমে আসো। স্যার আসবো? হ্যাঁ, এসো। স্যার। হ্যাঁ নাহিদ, তুমি এখনই রায়পুরা বালুর মাঠ এলাকা যাও, ওখানে একটা মেয়ের লাশ পড়ে আছে। আমি আয়শার মা বাবাকে ফোন দিচ্ছি, যেহেতু এটা তাদের এলাকা, এমনও হতে পারে যেটা তাদেরই মেয়ে। জি স্যার। তুমি আর দেরি করো না, দ্রুত ফোর্স নিয়ে বেরিয়ে পড়ো। জি স্যার, আমি এখনই যাচ্ছি স্যার। ঠিক আছে। হ্যালো স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মামুন সাহেব, আপনি এখনই রায়পুরা বালুর মাঠ এলাকা চলে যান। ওখানে আমাদের সাব ইন্সপেক্টর নাহিদ আছেন, তার সঙ্গে দেখা করুন। স্যার, আমার মেয়ের খোঁজ পেলে? দেখুন, আপনার মেয়েকে নিতে আমরা নিশ্চিত না, তবে বালুর মাঠ এলাকায় 4-5 বছরের একটা মেয়ের লাশ পাওয়া গেছে। লাশ পাওয়া গেছে? লাশ পাওয়া গেছে মানে? আমার মেয়ের কিছু হয়নি তো? আমার মেয়ের কিছু হয়নি, কথা বলতে দাও। স্যার, স্যার আমরা কেন যাব? দেখুন, যেহেতু আপনার মেয়ে মিসিং হয়েছে, আমরাও জানি না আসলে লাশটা কার। তারপর আমরা চাচ্ছি আপনারা কি নিশ্চিত হন যেটা আপনাদেরই মেয়ে কিনা। স্যার, আপনি অন্য কিছু সন্দেহ করছেন? না, আমি তেমন কিছু ভাবছি না, তারপরে দেখে আসতে তো ক্ষতি নাই। আচ্ছা স্যার, আসসালামু আলাইকুম। কাল লাশ আমাদের কোথায় যেতে বলছে? ওই বালুর মাঠে একটা মেয়ে লাশ পড়ে আছে, আমাদের দেখতে যেতে বলছে। ওইটা আমাদের মেয়ের লাশ হতে পারে। আমার আয়শা লাশ হতে পারে না, চলো দেখে আসি। সরেন, আমাকে তো দেখতে দেন, আমাদের দেখতে দেন। সরেন। কে ফোন করেছিল? স্যার, আমি ফোন করেছিলাম। কাউকে লাশ ফেলে যেতে দেখেছেন? না স্যার, কাউকে লাশ ফেলে যেতে দেখিনি। মা আয়শা, কথা বল। আমার মেয়েকে কে মারলো? আমার মেয়ে আমাকে মা বলে ডাকছে না, আমার মেয়ে আমাকে মা বলে ডাকছে না। আয়শা, আমার মা। ওয়ালাইকুম আসসালাম। নাহিদ বলো। স্যার, মামুন সাহেব এবং তার স্ত্রী নিশ্চিত করেছেন যে এটা তাদের মেয়েরই লাশ, স্যার, আয়শার লাশ। তাই নাকি? আচ্ছা, এক কাজ করো তুমি তাহলে, লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠাও, আর মামুন সাহেবকে বলো তারা থানায় এসে একটা হত্যা মামলা দায়ের করবে। আচ্ছা, ওকে স্যার। আসসালামু আলাইকুম স্যার। ঠিক আছে, ওয়ালাইকুম আসসালাম। মামুন, আমার মেয়ে কথা বলে না। আমার নিষ্পাপ মেয়েকে কে মারলো? মা কথা বল, মা তুই আমার কি কথা বল। দেখুন, আর কান্নাকাটি করবেন না, লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠাতে হবে। আমার মেয়েকে আমি কোথাও যেতে দেবো না। মামুন সাহেব, আপনি আমাদের সাথে একটু থানায় যাবেন, একটা হত্যা মামলা করবেন। আয়শার মা পুলিশের কাজ পুলিশ করতে হবে, ওকে করতে দাও। মিজান, স্যার, মিতু, লাশ গাড়িতে তোলো। জি স্যার। হাসপাতালে নিয়ে যাও। ওকে স্যার। অবশেষে আয়শাকে পাওয়া গেল, তবে জীবিত নয়, মৃত। আয়শার মা বাবা
নিশ্চিত করেছে পুলিশ যে শিশুটির লাশ উদ্ধার করেছে সেটি তাদের আদরের মেয়ে আয়েশা। একমাত্র মেয়ের লাশ দেখে পাগল প্রায় এখন তার মা বাবা। কতটা পাষাণ হৃদয় হলে পরে নিষ্পাপ আর সুন্দর একটি শিশুকে হত্যা করা যায়। দর্শক, কি কারণে অপহরণের পর আয়েশাকে হত্যা করা হলো তা এখনো তার মা বাবার কাছে অজানা, কিন্তু পুলিশ সেই উত্তর খুঁজছে। আর সেই উত্তর জানতে গেলে আপনাদেরকে অপেক্ষা করতে হবে আগামী পর্ব পর্যন্ত। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর সবসময় যমুনা টেলিভিশনের সাথেই থাকুন।